আলাইকুম। সৌদি আরবের সাপ্লাই ভিসা চেনার কোনো উপায় আছে কিনা, এটা কিন্তু অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার যে এই যে ভিসাটা বা আমার যে এই যে কোম্পানিতে আমি যাচ্ছি, আমার কোম্পানিটা কেমন বা আমার কোম্পানির সাপ্লাই বা অরিজিনাল কিনা, এটা আমি বুঝবো কিভাবে। আসলে বর্তমানে সৌদি আরবে যে পরিবেশ চলতেছে বা যে পরিস্থিতি চলতেছে, যদি দেখেন, বর্তমানে সৌদি আরবে বড় বড় যে সমস্ত শহর আছে, যেমন দাম্মাম, তারপরে দাম্মামের শহরে একটা জুবাইল নামে একটা শহর আছে, জেদ্দা, তারপরে হচ্ছে আপনার রিয়াদের হারা গলি আছে, হারা নামের একটা জায়গা আছে যেখানে হারা গলি বা ডিমান্ড গলি নামে বাংলাদেশিদের কাছে পরিচিত। তো বর্তমানে কিন্তু সৌদি আরবে যে পরিবেশ পরিস্থিতি চলতেছে, সেই ক্ষেত্রে অনুযায়ী ভিসা দেখে বোঝার কোনো উপায় নাই যে এইটা আমার সাপ্লাই কোম্পানি কিনা বা এটা সৌদির মুয়াসাসা কিনা বা এটা কি। তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো ফলো করলে পারে কিছুটা মানে ধারণা পাওয়া যায় আমার কোম্পানিটা কেমন হবে। যেমন তার ভিতরে সর্বপ্রথম একটা ধারণা হচ্ছে যে আপনার স্যালারির কথাটা একটু শুনবেন, কাজের কথাটা একটু দেখবেন, মানে জিজ্ঞেস করবেন কি কাজ হবে, এবং আপনার কন্ট্রাক্ট পেপার যেটা দেবে সেইখানে আপনার স্যালারি এবং যেই কোম্পানিতে আপনার ভিসা হয়েছে সেই কোম্পানির নাম আছে কিনা কন্ট্রাক্ট পেপারে। এই জিনিসগুলো একটু ফলো রাখলে পারে কিছুটা আশ করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ভিসার ভিতরে কোম্পানি অর্থাৎ স্পন্সার নামের জায়গায় না কোম্পানির নামের শেষে কন্ট্রাক্টিং লেখা থাকে। এগুলা অনেক সময় দেখা যাচ্ছে যে ঠিকাদারি প্রতিষ্ঠান, যেটা আমরা বাংলাতে বলি ঠিকাদারি প্রতিষ্ঠান, এটা বেশিরভাগ ক্ষেত্রে সময় সাপ্লাই কোম্পানিতে হয়, আবার সৌদির মুয়াসাসার নামেও হয় কন্ট্রাক্টিং। তবে এটা অতটা শিওরভাবে বলা যায় না, তারপরেও কিছুটা ধারণা পাওয়া যায়। অরিজিনাল কোম্পানিতে কিন্তু কন্ট্রাক্টিং বা ঠিকাদারি প্রতিষ্ঠান এইগুলা লেখা থাকে না, অরিজিনাল কোম্পানিতে কর্পোরেশন লিমিটেড এইগুলা লেখা থাকে। তো এখন সাপ্লাই কোম্পানিগুলো কেমন, আপনি যে আসতেছেন বর্তমানে সাপ্লাই কোম্পানিগুলো কেমন। সাপ্লাই কোম্পানি সৌদি আরবে দুই রকম হয়ে থাকে। বর্তমানে সৌদি আরবে সাপ্লাইয়ের কিন্তু অভাব নাই। আমি বলতেছি বর্তমানে কিন্তু সৌদি আরবে সাপ্লাই কোম্পানির কোনো অভাব নাই। আপনার প্রতিটা শহরে অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতন কিন্তু এখন বর্তমানে সৌদি আরবে সাপ্লাই কোম্পানি আছে। প্রচুর পরিমাণে সাপ্লাই কোম্পানি আছে ব্যাঙের ছাতার মতন অলিতে গলিতে। আপনি যেই দিকেই যাবেন সেই দিকেই মুয়াসাসা সাপ্লাই কোম্পানি, অভাব নাই সৌদি আরবে কিন্তু বর্তমানে। তো এখন বলি সাপ্লাইগুলো কি। সাপ্লাই সৌদি আরবে দুই রকম সাপ্লাই হয়। তার ভিতরে একটা সাপ্লাই আছে যেটা হচ্ছে আপনার বৈধ সাপ্লাই। এই বৈধ সাপ্লাইটা কেমন? বৈধ সাপ্লাইটা হচ্ছে, মনে করেন যে আপনার কফিলের অরিজিনালি সাপ্লাই কোম্পানি, তাদের লাইসেন্স আছে সরকার থেকে নেওয়া যে আমার কোম্পানিটা আমি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করব, আমার কর্মী কাজ করবে, এই মর্মে সৌদি গভর্নমেন্ট থেকে বা মানব সম্পদ মন্ত্রণালয় থেকে লাইসেন্স নেওয়া আছে সাপ্লাই হিসাবে। তারা তাদের সাপ্লাই পেপার এবং তাদের সমস্ত কার্যক্রমে যে পেপারগুলো থাকে সেইগুলোকে নিয়ে তারা বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে যায় এবং সেইখান থেকে তারা ডিমান্ড নিয়ে আসে। ডিমান্ড নিয়ে আসার পরে সেইগুলোকে তারা মার্কেটে ছড়াই দেয় যে ঘন্টা হিসেবে আমার কার্পেন্টার চাই, পেইন্টার চাই, বা দেখা যাচ্ছে যে আমার ওয়েল্ডার চাই, ঘন্টা হিসেবে ঘন্টা 10 রিয়াল দেবো বা ঘন্টা 8 রিয়াল দেবো, এরকম করে হিসাব করে এইটাগুলো হচ্ছে এক ধরনের সাপ্লাই। তো যেহেতু আপনার যেটা হচ্ছে অরিজিনাল সাপ্লাই সৌদি, আপনার যেটা লাইসেন্স আছে সাপ্লাই কোম্পানি হিসেবে, সেইগুলা হচ্ছে এইভাবে কাজ নিয়ে আসে। তারা বিভিন্ন কোম্পানির কাছে যায়, যাওয়ার পরে তাদের কাছ থেকে ডিমান্ড নিয়ে আসে, সেই ডিমান্ডগুলো মার্কেটে বিভিন্ন জায়গায় ভাগ করে দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় সাপ্লাইরা যে পরিমাণে টাকা নিয়ে আসে একটা কর্মীর উপরে, সেই টাকা দেখা যাচ্ছে যে তথাকথিত 3 ভাগের 1 ভাগ তাদের কর্মীদেরকে দেয়, আর বাদ বাকি টাকাগুলো তারা কিন্তু নিয়ে যায়। দ্বিতীয় আর একটা সাপ্লাই আছে সৌদি আরবে, সেটা হচ্ছে যে তথাকথিত সাপ্লাই। তথাকথিত সাপ্লাই বলতে কি সেটা একটু বলি। যেমন দেখবেন সৌদি আরবে বিভিন্ন গ্রুপ আছে, তারপরে টিকটক আছে, সেইখানে বিভিন্ন সময় পোস্ট করে অমুক কোম্পানিতে 10 জন লোক লাগবে, তমুক কোম্পানিতে 5 জন লোক লাগবে। বিভিন্ন টিকটকের ভিতরেও দেখবেন এইগুলা দিয়ে টিকটক বানায়, অমুক জায়গায় লোক লাগবে 5 জন, এই জায়গায় লোক লাগবে 5 জন। এইগুলা হচ্ছে তথাকথিত সাপ্লাই। এদের আসলে কোনো ভিত্তি নাই, এদের কোনো লাইসেন্স নাই। তারা হয়তো যদি কোনোভাবে আপনাকে নিয়ে যাইতে পারে, আপনার কাছ থেকে কিছু টাকা নেবে, বা দেখা যাচ্ছে আপনাকে কোনো জায়গায় হয়তো কাজে লাগাই দিল, এবং তারা কিন্তু তার বেনিফিটটা উঠাবে। তাদের বেনিফিটটা কিভাবে উঠাবে সেটা বলি। তারা কিভাবে বেনিফিটটা উঠাবে, যেমন হয়তো আপনাকে নিয়ে যায় একটা কোম্পানিতে দিল,
বা দেখা যাচ্ছে যে একটা অফিসে দিল কাজের জন্য ক্লিনার হিসেবে, কথার কথা, সেখানে আপনার বেতন বললো যে 1300 টাকা বেতন দেবো, 12 ঘন্টা ডিউটি করতে হবে, 1300 টাকা বেতন দেবো। তা আপনি তো 12 ঘন্টা ডিউটি করে 1300 টাকা মাস শেষে যে সাপ্লায়ার আপনাকে দেশে তার কাছ থেকে আপনি বুঝে নিচ্ছেন। এখন আপনার যে সাপ্লায়ার আছে সে কিন্তু ওই যেখানে আপনাকে কাজে দিয়েছে তাদের কাছ থেকে অন্তত 12 ঘন্টা ডিউটি করার জন্য আপনার জন্য অন্তত 2500 থেকে 3000 রিয়াল স্যালারি নিচ্ছে এবং তারা নিয়ে যাচ্ছে টাকাটা, সেইখান থেকে আপনাকে দিচ্ছে মাত্র 1300 টাকা এবং বড় অংশই কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এইগুলা হচ্ছে তথাকথিত সাপ্লাই, এবং অনেক সময় দেখা যায় এই তথাকথিত সাপ্লাইগুলোতে ঠিকঠাক বেতন দেয় না, তারপরে কাজ থাকে না, আজকে এইখানে কাজ করাবে তো কালকে আরেক জায়গায় নিয়ে যাবে, টাইম মতন স্যালারি দিতে পারে না, অনেক সময় দেখা যাচ্ছে টাকা না দিয়ে গায়েব হয়ে যায়। তো বর্তমানে সৌদি আরবে সাপ্লাইগুলো কিন্তু এইরকম। আর সাপ্লাই ভিসা চেনার উপায় কিন্তু এত সহজে নাই, কোনো ভিসা দেখে কিন্তু বলা যায় না যে এটা সাপ্লাই কোম্পানির ভিসা। তবে অনেক সময় ভিসাগুলো খেয়াল করলে পারে বোঝা যায়, বা কোম্পানির নামগুলো একটু দেখলে, স্পন্সরের নাম জায়গায় একটু দেখলে সেটা বোঝা যায়। অবশ্যই যারা সৌদি আরবে আসবেন তারা চেক করবেন যে আপনাদের কন্ট্যাক্ট পেপারটা বাংলাদেশ থেকে দেয় কিনা। যদি কন্ট্যাক্ট পেপারটা দেয় এবং সেই কন্ট্যাক্ট পেপারের ভিতরে যে প্রতিষ্ঠানের নাম লেখা থাকবে এবং আপনার ভিসার ভিতরে স্পন্সরের জায়গায় যদি ওই একই নাম লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনার ভিসা ঠিক আছে, সেটা সাপ্লাই হোক অরিজিনাল কোম্পানি হোক, ঠিক আছে। এখন কথার কথা, মনে করেন যে আপনি আসতেছেন, আপনাকে দালাল বলল বা ইন্টারভিউ দিয়ে বলল যে আপনার কাজ আরামকো কোম্পানিতে, কথার কথা আরামকো কোম্পানিতে। এখন আপনার কন্ট্যাক্ট পেপারের ভিতরে দেখা যাচ্ছে কোম্পানির নাম লেখা আছে, দেখা যাচ্ছে হয়তো একটা সৌদির মুআসসাসার নাম দেওয়া আছে, এবং কি ভিসাতেও দেখা যাচ্ছে একটা সৌদির মুআসসাসার নাম লেখা আছে, বা দেখা যাচ্ছে আপনার কন্ট্যাক্ট পেপারে লেখা আছে আরামকো কোম্পানি, আপনার ভিসার কন্ট্যাক্ট পেপারে লেখা আছে, আর আপনার ভিসাতে স্পন্সরের জায়গায় নাম দেওয়া আছে হয়তো সৌদির একটা মুআসসাসা কোম্পানি বা একটা ঠিকাদারি প্রতিষ্ঠান। তাইলে পারে এটা আপনার 100% শিওর হয়ে নেবেন, এটা আপনার 100% শিওর হবেন এটাই যে আপনার ভিসাটা হচ্ছে সাপ্লাই, আপনার যে কোম্পানি বা যে সৌদির নামে নিয়ে যাচ্ছে সে হচ্ছে সাপ্লায়ারের ব্যবসা করে, সে আপনাদেরকে নিয়ে যায় এই আরামকো কোম্পানিতে কাজে লাগাবে এবং আপনাকে যে স্যালারি দেবে তার থেকেও 2 ডবল স্যালারি সে কিন্তু নিয়ে যাবে। এটাই হচ্ছে বর্তমান সৌদি আরবের সাপ্লাই।